অহংকার আর আত্মবিশ্বাস দুটি গুণই তোমার মধ্যে আছে। পার্থক্য এখানে যে আত্মবিশ্বাসের ধ্বনি সফলতার দিকে তোমাকে নিয়ে যাবে, আর অহংকারের আওয়াজ বিনাশের দিকে। বিচার তুমি করবে। আমি শ্রী বাৎসবাবু শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। এই চ্যানেল থেকে তারাও উপকার পায়। আজকের এই জ্যোতিষ আলোচনায় আপনাদের জন্য মহত্বপূর্ণ ভিডিও তৈরি হচ্ছে, যেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন কাটবে। পুজোর মাস, আনন্দের মাস, তো সেই নিয়ে আলোচনা করব। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শুনুন, খুব ভালো লাগবে। নবগ্রহ কেমন ফল দেবে সমস্ত ডিটেল আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পাবেন। তাহলে শুনতে থাকুন। তুলা রাশি, যেখানে 7 লেখা রয়েছে, প্রথম ঘর যেখানে শুক্র আছে এবং শুক্রের ঘরও এটা। পঞ্চমে আছে শনি, ষষ্ঠে আছে রাহু, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, একাদশে বুধ, দ্বাদশে রবি এবং কেতু। এই হরোস্কোপের ওপরই নির্ভর করে অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের এক উজ্জ্বল বর্ণ। প্রথম ঘর যেখানে লক্ষ্য রাখুন শুক্র বসে আছে, শুক্র আপনাদের রাশি স্বামী এবং নিজের ঘরে রয়েছে। আপনাদের ইমিউনিটি সিস্টেম প্রচন্ড পরিমাণে ভালো থাকবে এবং আপনাদের মন আনন্দ খরচিলাও হবে। এছাড়া যখন 13 তারিখে শুক্র যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে ধনস্থানে, তখন আপনাদের ব্যয় হবে এবং অর্থ ইনকামও আসবে। এই মাসটা আপনাদের ইমিউনিটি সিস্টেম ভীষণ ভালো যাবে। তবুও যদি আপনারা এক্সট্রা কিছু লুকিয়ে খাওয়া দাওয়া করেন, যেটা আপনাদের সহ্য করার ক্ষমতা কম, সেই ধরনের খাবার দাবার, পুজো তো আছে, কিছু খাওয়া দাওয়া হতেই পারে, কিন্তু ওখানে রবির সাথে কেতু আছে, আপনাদের শরীর খানিকটা খারাপের দিকেও নিয়ে আসতে পারে। আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তবে এই চ্যানেলে এবং ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে। আপনারা সেই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন। পঞ্চম ঘর থেকে শিক্ষা দেখতে গেলে পঞ্চম ঘরে বসে আছেন শনিদেব স্বরাশিতে, কিন্তু বক্রী অবস্থায়। আর এই বক্রী অবস্থায় থাকাকালীন নভেম্বর পর্যন্ত বক্রতা আছে। তো আপনারা যদি কোনো বড় ডিসিশন নেন, কোনো পরীক্ষার, কোনো কম্পিটিশনের, কোনো চাকরি বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারেতে, তো আপনারা সেই ডিসিশন নভেম্বরে নেবেন শনির বক্রতা কাটবার পর। তার আগে আপনারা প্ল্যানিং করে রাখতে পারেন। পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হবে, যেখানে শনিদেব বসে আছেন। আর এই মুডি স্বভাবের হওয়ার কারণে, কারণ শুক্র তো আপনাদের প্রথম ঘরে রয়েছে, আপনাদের রাশি অধিপতি, ভালো লাগবে। কেননা পুজোর সময় প্রেম খুব বেশি করে আপনাদের মনের মধ্যে আসবে। আর যে মুডি স্বভাবগুলো আছে সেইগুলো আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। তবে শনিদেবের ফলে আপনারা একটু ধীর গতিতে চলবার চেষ্টা করবেন। হ্যাঁ, শুক্রদেব তো আপনার মনের মধ্যে ফিলিংস আনবে এবং অন্যান্য রোমান্টিক দিক থেকে বৃদ্ধি করাবে। সবকিছু ভালো, কন্ট্রোল রাখুন। প্রেম অনেক দূর পর্যন্ত যাবে, নয়তো পুজোর পরেই ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কেননা শনি কিন্তু বক্রতায়। পুরো অক্টোবর মাস প্রেমের ক্ষেত্রে খুব ভালো যাবে। 13ই অক্টোবর পর্যন্ত আপনাদের প্রথম ঘরে আছে শুক্র, আবার 13ই অক্টোবর পর যখন দ্বিতীয় ঘর যাবে, যেটা কিনা বাণী বা কথাবার্তা, আপনি বেশ মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারবেন বা কাউকে বোঝাতে পারবেন, নতুন প্রপোজ করতে পারবেন। এই সমস্ত ব্যাপারটা দেখতে গেলে আপনাদের প্রেম কিন্তু এই অক্টোবর মাস আপনাদের জন্যই সাকসেস করে রাখছে। দাম্পত্য জীবন দেখা হচ্ছে সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি আছেন নবম ভাবে। আপনাদের পার্টনার আপনাকে সময় দিতে পারছে না। সে তার নিজের ভাবনা নিয়ে বা নিজের কাজের মধ্যে, চাই অফিসারই হোক, চাই বাড়ির ক্ষেত্রে হোক, চাই নাতি নাতনিকে নিয়ে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তিনি আপনাকে সময় দিতে পারছেন না। এর জন্য আপনাকে সংযম রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে সে এতটাই ব্যস্ত যে আপনাকে সময় দিতে পারছে না। আপনারা বেশ ভালোভাবে সময় কাটাতে পারবেন। 13ই অক্টোবর যখন শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, কিন্তু 20 অক্টোবরে যখন মঙ্গল নিচস্থ হয়ে যাবে, তখন আপনাদের মনের দিক থেকে খানিকটা প্রভাব পড়বে। নয়তো অন্যান্য দিক থেকে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে বেশ ভালো আছে, বেশ সুখকর এই মাসটা আপনাদের জন্য একটা ভালো দিচ্ছে কিছু। ভাগ্য কেমন যাবে অক্টোবর মাস তুলা রাশির জাতক জাতিকাদের? দেখুন, ভাগ্য নবম ভাব থেকে দেখা যাচ্ছে এবং সেখানে আছে মঙ্গল, আর ভাগ্যপতি আছে দ্বাদশ ভাবে নিজের ঘরে বুধ। আপনাদের যেভাবে আপনারা টাকা ইনভেস্ট করুন কিংবা আপনারা কোনো নিজের উন্নতির জন্য পরীক্ষা বা ব্যবসার ক্ষেত্রে কোনো দূরবর্তী স্থানে যোগাযোগ করা হোক বা বিভিন্ন দিক থেকে যেগুলো ভালো আপনারা বুঝবেন, সেই সব ভালোগুলোতে আপনারা অংশগ্রহণ করলে আপনাদের লাভ আছে। দেখুন, 17ই অক্টোবর পর্যন্ত রবি, বুধ এবং কেতু তার সাথে একসাথে আছে। আপনার আধ্যাত্মিকতা বা আপনার কোথাও কোনো অকেশন হিসাবেতে আপনারা কোনো ধর্মীয় স্থানে গেলেন, আপনাদের যে 17 তারিখ পর্যন্ত রবির সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেটা খুব ভালো ফল দেবে। রাশি অধিপতি শুক্র প্রথম ঘরেই আছে স্বরাশিতে, শনি স্বরাশিতে, বুধ স্বরাশিতে। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং আপনাদের মন মানসিকতার দিক থেকে বিলকুল ফ্রিডম। আপনারা যতটা চেষ্টা করবেন আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যতটা সম্ভব 13 তারিখের মধ্যে যদি আরো সম্ভব হয় তো। এছাড়া আপনাদের এই অক্টোবর মাসে যখন ব্যবসার দিক থেকে আপনারা কোনো বিদেশে যাওয়ার কিংবা দূরবর্তী স্থানে ব্যবসা আপনারা যোগাযোগ করছেন, কিংবা কর্মের দিক থেকে আপনাদের পোস্টিং হয়েছে কিংবা আপনারা সেখানে যাচ্ছেন, এই যতগুলো কর্মকাণ্ড রয়েছে এইগুলো কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে এই অক্টোবর মাসে। পুজোর মাস আসছে, মা দুর্গার জপ করুন, আদ্যাস্তব করুন, আর সম্পূর্ণ মাসটা খুব আনন্দে কাটান। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।